গাইজ গুড মর্নিং। আমি সুপ্রিয়া মেশিকে ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে তো একটা দিন শুরু করে দিয়েছি। অনেকক্ষণ আগে ভোর 4টে থেকে একটা দিন শুরু করেছি, আর ব্লগটা শুরু করলাম 9:45-র সময়, তো অনেকটা লেট হয়ে গেল। তো আজকে হচ্ছে একাদশী, আজকে যে শয়ন একাদশী। তো আজকের একাদশীটা আমি সেইভাবে উপোস করে পারছি না, কিন্তু আমি আজকে নিরামিষ খাবো এটাই স্থির করেছি। তো সকালেই উঠে আমি যেটা করেছি, ভোর 4টে উঠেছি, স্নান দান সেরে গোপুসোনাকে আমি আজকে মানে সকালে মঙ্গল আরতি করে ওকে মানে স্নান করিয়ে মঙ্গল আরতি করিয়ে একদম ভোর 5টার সময় সব সেরেছি। পুজো পাঠ অনেক আগে হয়ে গেছে, তারপরে বসে ল্যাদ খাচ্ছিলাম, চা খেয়েছি, এদিক ওদিক করছি, এটাই চলছিল। তো তারপরে মনে পড়লো এই মা আমাকে তো ব্লগ ধরতে হবে, ব্লগ ধরতে ভুলে গেছিলাম। তো যাই হোক, সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো শান্তিনিকেতন ব্লগের সুপ্রিয়ার ব্লগার। আর এই দেখো ছোট্ট গোপুসোনা, আজকে অনেক সকালে উঠেছে গোপুসোনা আমার, প্রায় 4:45-টার সময় উঠেছে। উঠে সকাল সকাল স্নান ধান করে একদম ভোগ রাগ দিয়ে দিয়েছি সকালে একবার, তারপর বসিয়ে দিচ্ছি, আবার একটু পরে আর একবার ওকে মানে সকালে মঙ্গল আরতি হয়েছে, তারপরে তো দুপুরে একটা দেবোই খাবার দাবার, যেটা লাঞ্চ হয়, তো সেই লাঞ্চটা দেবো একটু পরে, আবার ফ্রেশ করবো, আবার দেবো এটাই। আর তারপর তো বললাম দুর্গাপুর যাবো, তো ওই জন্য গোপুসোনাকে তখন আমি শয়ন দিয়ে যাবো। আর এই যে মহাশয় এই আবার অর্ধ শয়ন অবস্থায় বসে আছেন, এই যে এদিকে ঘুরুন, ব্লগ চলছে। হ্যাঁ ব্লগ চলছে। তো আমরা আজকে এখন সবাই সবাই বলে দাও কেমন আছো? সবাই আশা করি ভালোই আছে। আর আমরা আজকে কোথায় যাবো? ডেলিভারি করতে। তো কী কী করবো না করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো একটু একটু করে। আজকে তো বাইরে সেরকম খেতে পারবো না, নিরামিষ আজকে। আমি রান্না করবো, ঘরেই রান্না করে হালকা ফুলকা ভাত খেয়েই যাবো। তারপরে ও বলছে ধসা টসা খেতে পাবো, কিন্তু ধসা টসা আমরা কিছু খেতে পাবো না আজকে। নিরামিষে যদি কিছু পাই মনে করো কী পাবো সেটাই, হ্যাঁ, তো ওটাই খেতে পাবো। চপ মুড়ি, নিরামিষ চপ যদি পাই, বা মিষ্টি সিঙ্গারা এসব খেতে পাবো, এছাড়া আমাদের আর কিছু মানে দেখো বলবো এত খাবার চিন্তা আছে সকাল থেকে। হ্যাঁ, কারণ এখন মনে করো আমরা 11টা-12টার সময় ভাত খেয়ে যাই, অবশ্যই খিদে পেয়ে যাবে, কিন্তু তখন কিছু তো খেতেই হবে। আর বাইরে গেলে তো মন সত্যিই খাবো খাবো করে। এই দেখো এসে গেছি আমার মমস কিচেনে। তো তোমাদেরকে তো বললামই যে দুর্গাপুর যাব, তো ওই জন্য ঝটপট করে রান্না শুরু করে দিচ্ছি। আজকে রান্নার মেনু সেরকম কিছু নয়, এটা একটু ভাজা আছে রাত্রিকার, তো এটা ছেলেকে মুড়ি দিয়ে দেবো। আর দাসবাবু তো মুড়ি খেয়ে নিচ্ছে, আমি একটু চা মুড়ি খেয়ে নিলাম টিফিনে, যেহেতু তাড়াতাড়ি বেরোবো। দেখো পটল ভাজা, এখানে ডাল বসিয়ে দিয়েছি, আর হবে আলু পোস্ত, ব্যাস আজকে আর কিচ্ছু না। তো চলো ঝটপট পটলটা ভেজে নিই, আর আলুটা কেটে তার পোস্ত চাপিয়ে দেবো। চলো। তো আজকে কিন্তু আমরা দুর্গাপুর উদ্দেশ্যবিহীন হিসেবেই যাচ্ছি, উদ্দেশ্যবিহীনভাবেই যাচ্ছি, সেরকম কোনো কাজ নেই, কিন্তু একটু ঘোরার মন হলো। হ্যাঁ, তো বললাম যে চল ঘুরে আসি। আমার তো বেরোনো হয় না, রাজবাবু ছেলে তো এদিক ওদিকে বেরোই ওরা ওদের মতন করে, কিন্তু আমার বেরোনো যেহেতু হয় না, তো আজকে বললাম যে চল, হ্যাঁ যাই ঘুরে আসি, দেখে আসি। হ্যাঁ যাবো, একটু ঘুরবো ফিরবো। আর খাওয়া দাওয়া তো বলেই দিলাম, যেহেতু আজকে দাঁড়া এক্ষুনি সিটি মারবে, এটাতে আওয়াজ উঠবে, কি শুনতে পাবেন। আর খাওয়া দাওয়া তো বলে দিলাম যে আজকে যেহেতু একাদশী, তো আমি এর আগে 2-3টে একাদশী করেছি, মানে একদম উপোস করে ফল জল খেয়ে, কিন্তু আজকে একটা পারলাম না যেহেতু দুর্গাপুর যাবো বলে। হ্যাঁ, তো ওই জন্যই আজকে মানে গোবিন্দের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। তো কিন্তু পারবো মানে আমি নিরামিষ খেয়েই আজকে ইয়ে করবো। আর সকাল থেকে গোবিন্দকে যেভাবে সেবা দেওয়ার সেগুলো চেষ্টা করছি দেওয়ার। হ্যাঁ, আর এটাই। আর যেটা মানে উপোসটা সেটা আমি করিনি, একাদশীর যে উপোসটা, বা একাদশীতে বলে যে পঞ্চশস্য খেতে নেই, হ্যাঁ ভাত টাত খাওয়া যায় না, কিন্তু আজকে আমি ভাত খাবো। এই মানে যেহেতু সেভাবে একাদশীতে পারছি না বলেই এটা। যাই হোক, কিন্তু গোপু সেবাতে আজকের একাদশীর যে স্পেশাল গোপু সেবা, সেটার কিছু কমি করবো না, সেই জন্যে সেটা করব। তো ওটাই বলে না যে মনের ভক্তিটা আসল, বাকিটা তো তিনি বুঝবেন সব কিছু, তাই না? তো এটাই আর কি। চলো আমি পটলটা ঝটপট করে ছেড়ে দিই তেলে, তেলটা গরম হয়ে গেছে। দেখো এই দায়িত্বটা এখন ওনাকে দিয়েছি, বিছানা ঝাড়ার, কারণ ছেলে জাস্ট উঠলো, আর আমার এখন সময় নেই। রান্না সেরে আমি এখন যাব আবার একবার সেকেন্ড টাইম স্নান করে গপুকে একবার সেবা দিতে যাব, এই জন্যেই তো করে নিল। হ্যাঁ হ্যাঁ, বলে দিচ্ছি আগেই ওটা। হ্যাঁ, তো এটাই সেকেন্ড টাইম, এমনি গপুকে তো সেকেন্ড টাইম দিই। তো অন্যদিন একটু লেট করি, তো আজকে যেহেতু দুর্গাপুর বেরোবো তাই তাড়াতাড়ি করছি। আর একজনকে দেখো, এই দেখো কোথা থেকে ছুটে ছুটে চলে এলো। এই কোথা থেকে রে তুই কোকো, কোথা থেকে এসেছো তুমি? হ্যাঁ বাবা, বলাই তুমি ভাতু খেয়েছো?
ভাতও খাওয়া হয়ে গেছে, দাসবাবু সকাল সকাল ওকে খাইয়ে দিয়েছে। সকাল সকাল না, ওর টাইমেই দেওয়া হয়েছে। হ্যাঁ, আরেকজনকে দেখো জাস্ট উঠেছে, এবার বসবেন ওনার নিজের। অনেকক্ষণ উঠে গেছে, চা খেলো এখন, জাস্ট চা খেয়েছে এখন। এখানে মর্নিং টর্নিং বলতে হয় কিছু জানিস? নিজের হ্যাঁ দোকানপাট নিয়ে বসবে এবারে। তো এটাই, আজকে দুর্গাপুর যাবো, ওর একটা মিটিং আছে ছেলের, তো মিটিংটা সেরে ও তারপরে বেরোবে। সেকেন্ড হাফে আরও কিছু নেই। হ্যাঁ, তো ওই জন্যই আজকে সেকেন্ড হাফটা আমাদের জন্য। চলো সঙ্গে থাকে, সাথে থাকো, দেখতে থাকো, সাথে সাথে ব্লগের সুপ্রিয়ার ব্লগ। আজকে দুর্গাপুর আমরা কী কী করছি সব দেখাবো। যারা একজনকে দেখো নাচ করে দিল ট্যান ট্যান করে। চলো 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 চলো, তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই। কোথাও গেলে কি মজা লাগে, ঘরে একঘেয়েমি থাকি তো ভালো লাগে না। বেশ ভালোই লাগে। চলো আমার দিকে। এই যে চুরচুর করছে, এই যে জল মরে গেছে, পোস্ত বেটে নিয়েছি, পোস্তটা দিয়ে দেবো। পটল ভাজা হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা ছুঁকে নেবো, আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। নিয়ে চলে যাবো আমরা ক্যান্টিন করে। তো এই যে দেখছো বড় কলার কাঁদিটা, এটা কিন্তু এখনো পুষ্টল হয়নি, এটা নিজে নিজেই ভেঙে পড়ে গেছে। তো একদম ভীষণ মানে খারাপ লাগছে। দাসবাবুর তো ভীষণ মন খারাপ, হ্যাঁ, যে কাঁদিটা আরও হতো, কিন্তু কিছু করার নেই। এটা মনে হয় ওই মানে কলার ভারেই কাঁদিটা মানে নুয়ে গেছিলো, দিয়ে ভেঙে গেছে, দিয়ে পড়ে গেছে। অনেক সাপোর্ট দেওয়া হয়েছিল, তারপর যে কী করে এটা হলো জানি না। যাই হোক, এরা ওই কলার থোটগুলোকে কেটে মানে গাছটাও কেটে ফেলে দিল, গাছটাও একদম পড়ে ভেঙে গেছিলো। আর ওই থোর কিছুটা বেরোলো, থোরগুলো কী করলো, আর এই কলাগুলোরা দেখলো যে এগুলো খাওয়ার মতন মানে রাখার মতন নয়, তো কিছু করার নেই, তো এটাকে ফেলে দিতে হবে। তো ভীষণ মায়া লাগছে, ভীষণ কষ্ট হচ্ছে, এত বড় একটা কাঁদি সত্যি। হ্যাঁ, মানে এত যত্ন করে ছোট্ট থেকে মানে দেখলাম যে এইটুকু ছিল, তারপর কলাগুলো একটু বড় হলো, তারপর কাঁচটাও বেঁধেও দিয়েছিল, একটা কাপড়ও ঢাকা দিয়েছিল মানে হনুমানের জন্য, কিন্তু কী হলো हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। हरे कृष्ण। नमो भगवते वासुदेवाय नमो, नमो भगवते वासुदेवाय नमो, नमो भगवते वासुदेवाय नमो, नमो गोपाल गोविंदाय नमो, गोपाल गोविंदाय नमो, नमो गोपाल गोविंदाय नमो। हरे कृष्ण কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। জয় গোপাল। দেখো গোপুকে একাদশীতে আজকে কৃষ্ণ সাজুগুজু কেমন করেছে। গোপুর ভোগ রাগ হয়ে গেছে, পুজো পাঠ গোপুর হয়ে গেছে, এরপর ভোগ তুলে নেব। তারপর গোপু হচ্ছে খেলি করবে। হরে কৃষ্ণ বাবা, হরে কৃষ্ণ গোপালা, হরে কৃষ্ণা। সবাই বলো হরে কৃষ্ণা। গোপুকে সবাই বলে দাও হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। দেখো আমরা বেরিয়ে পড়লাম। হ্যাঁ দেখো কোকো বাবা এখানে আছে, কোথায় দেখতে পাচ্ছ? ওই সে গুলা, ওই দেখো ও হাফ হাফ করছে। ওকে এই ঘরে ফ্যান চালিয়ে নিচের রুমটাতে রাখা হয়েছে ঠান্ডা বলে, উপরেও ফ্যান চালানো আছে, গপু আছে বলে। বেরিয়ে পড়লাম, উঠে পড়ি। এই যে আমরা বেরিয়ে পড়লাম, দেখতেই পাচ্ছ। আর এখন জাস্ট ভাত খেয়ে বেরোলাম আমরা। তো এখনও বলতে পারছি 12টা, তার মা কালী মন্দির। তো এখন প্রায় 12টা বেজে গেল, পৌঁছতে পৌঁছতে তো 1টা হয়েই যাবে। দেখি টুকটাক কী করা যায়, এদিক ওদিক ঘুরবো ফিরবো আবার। হ্যাঁ এটাই। ফার্নিচারের দোকানে এসেছি, একটু কিছু একটা জিনিস কেনার ছিল, তো দেখছি, তোমাদেরকে একটু দেখাচ্ছি। চলো, হঠাৎ মনে পড়ে গেল, দেখে নিই। চলো, বেড বেড দেখো, এটা আচ্ছা দেখিয়ে দিই তোমাদেরকে আইটেমগুলো, তোমরা দেখে নাও। এই টি টেবিলটা বেশ সুন্দর দেখতে, কিন্তু বিভিন্ন সোফা আছে এখানে। সোফার এই কালারটা খুব সুন্দর লাগছে, এখানে আছে ভীষণ। তো ঢুকলে মনে হয় সবই নিয়ে নিই। হ্যাঁ, অনেকদিন পরেই এলাম ফার্নিচার কালেকশন এর জন্য। এদিকে সব ডাইনিং টেবিলের সেট আছে। আমি একটু ডাইনিংগুলো একটু ঘুরে আসছি, তারা তারপর আসছি। চলো একটু দেখে না, ডাইনিংগুলো ভীষণ সুন্দর আছে। এটা ছোট্ট টি টেবিল, এখানে আছে ডাইনিং।
প্রাইসগুলো দেখে নাও। প্রাইসটা হ্যাঁ বেরিয়ে পড়লাম। যেটা নিতে এসেছিলাম সেটা পছন্দ হলো না, দেখি অন্য কোনো দোকানে যাই। আর এখন কিছু শেয়ার করছি না কী নেবো। হ্যাঁ, তো যেটাই নেবো পরে তোমাদের নিশ্চয়ই শেয়ার করবো কী নিচ্ছি না নিচ্ছি। চলো অন্য কোথাও যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, আমি জল এনেছি তো। তোমরা থেকে জল ভরো নি, আমি নে চলো। তো এখান থেকে যাই, তোমাদের একটু শেয়ার করে দিলাম। ফার্নিচারের দোকান, বুঝতে পারলে কোনো ফার্নিচারই নেবো, কিন্তু কী নেবো না নেবো এখন শেয়ার করছি না। আমরা এখন টোটোতে করে যাচ্ছি। টোটো করে গাড়িটাকে মানে স্ট্যান্ড করিয়েছি। তো মার্কেটের ভেতর ঢুকবে না, আমরা বেনাচিতি মার্কেট যাচ্ছি। তো ওখানে একবার দেখবো, যদি ওখানে পছন্দ হয় তো নেবো। এটা এখন গরম তো কোনো গরম লাগছে, হাওয়াটা ঠান্ডা আছে, গরম আছে। হ্যাঁ, হাওয়াটা ঠান্ডা আছে। না এরকম না, বড় দোকান ছিল, এগুলো দেখা যেত। ওই যে নিয়ে চলুক না, একটু পরপর আছে তো অনেকগুলো। দেখো কোথায় নিয়ে যায়। নিয়ে এসেছি, দেখো ফার্নিচারের দোকান। আসছে একজন, চলো ভেতরে যাই, তারপর দেখি কি আছে না আছে। ডাইনিং টেবিলটা বেশ সুন্দর, দেখে না অনেক কিছু আছে। আমরা ফার্নিচার খুঁজছি। তো দেখো দোকান থেকে একটা সুন্দর গিফট পেয়ে গেছি এসেই। আর যেটা নিলাম জিনিসটা ডেলিভারি হবে 1 তারিখে, তো এখন দেরি আছে। হ্যাঁ, তো জাস্ট এটা আজকে গিফট হিসেবে দিয়ে দিল, ভালো লাগলো। হটপট একটা গিফট, যাই পাই সেটাই খুবই ভালো লাগে। এখন দিদির অ্যাপার্টমেন্টে এসে গেছি, আলসে ঘুরতে ঘুরতে ভাবলাম একবার দেখে যাই। দিদি তো এখানে নেই, দিদি এখন লন্ডনে আছে ছেলের বাড়িতে। হ্যাঁ, ছেলের ওখানে, ছেলে লন্ডনে আছে, তো ওখানে আছে যাইব। তো এলাম, আর এখানে মা কালী আছে, মা কালীকে প্রণাম করবো একটু। আচ্ছা, মা কালী শিবাজি থেকে একটা উপরে। চলো আমরা দিদি এখানে এসেছি, তো যাই একবার দিদির যা থাকে এখানে এসে দেখা করে যাই। দিদিরা তো নেই বললাম। কালী মন্দিরে আগে মাকে প্রণাম করে তারপরে দিদির জায়ের সাথে একটু দেখা করবো, কারণ এখানে এসেছি যখন একটু এলাম মায়ের দর্শন করতে। গেট, চলো মাকে প্রণাম করি। দেখি কে খোলে। কত গাছ লাগিয়েছে দেখো, গাছ লাগিয়েছে। এখন দিদি জায়ের বাড়ি এসেছি, আর এক দিদির বাড়ি বলো। ওই যে এখন চা বানাতে ব্যস্ত, আসা মাত্র। তো এটাই, খুব সুন্দর টিপটপ সাজানো, কিন্তু মানে এই দিদির বাড়ি ভীষণ ফ্যান্সিভাবে সাজানো ব্লগে। হ্যাঁ, আর খুব গাছের শৌখিন, গাছ দেখার জন্য আমি উঠে এলাম। হ্যাঁ, তো এটাই, চলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে কিচেন দেখে নাও, টিপটপ কিচেন একদম। কিচেনের মালকিন দেখে নাও, চা বানাচ্ছে এখন কিচেনে। এইটাই দেখো, চা হচ্ছে এখানে। আর এই যে সাজানো গোছানো দেখো, একদম টিপটপ, যেদিকে দেখবে সেদিকেই একদম খুব সুন্দর। এই যে এদিকে বেডরুম আছে একটা, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এদিকেও দুটো বেডরুম আছে ওদিকে। এটা 3 BHK। হ্যাঁ, আমার দিদিদের মতনই এটা। এখানে গোপুসোনা আছে, চলো
গোপুসোনাকে একটু দেখি, গোপুসোনাকে ঘুমাচ্ছে? ওই গোপুসোনা এখানে আছে, দেখে নাও। এই দেখো, ও বাবা, গোপুসোনাকে ফ্যান দিয়েছে গো, ওই দেখো, ওই দেখো গোপুসোনাকে ফ্যান লাগিয়ে দিয়েছে। ওই দেখো, বাহ, এই দেখো গোপুসোনা, হরে কৃষ্ণ। ওই দেখো, ও এটা চার্জের ফ্যান। ও বাহ, রুমকি কিনে দিয়েছে। এ এখন সবাই দিচ্ছে, জানো তো। এখানকার ইয়ে হয়ে গেল, ঘুরু ঘুরু বেরু বেরু, এই যে এবার আমরা বেরোচ্ছি এখান থেকে। হ্যাঁ, টাটা করে আবার আসবো। তোমরা আবার এবারে বোলপুর যাবে না? একসঙ্গে যাবো তো। তখন তো যাবোই। সেই তো, হ্যাঁ গো। আজকে বললাম के नौजवान बंगाली जबान में नोए पढ़ते हैं जिस तरह আস্তে চল, আস্তে। এই দেখো কোকো বাবাকে হাপো হাপো করে বেড়াচ্ছে এখন গোটায়, দেখে পরে আমাদেরকে। কী হয়েছে? ওই জল খাবে। কী হয়েছে বাবা? সোনাকে নিয়ে যায়নি? চলো